এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ঢাকার ধামরাইয়ে ইটভাটার গ্যাসে অন্তত ৩টি এলাকায় কয়েকশো বিঘা জমির ধান পুড়ে গেছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ইটভাটা মালিকদের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। সাভার প্রতিনিধি কামরুজ্জামানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 2 দিন আগেও যেখানে সোনালী ধান দোল খেত সেখানে এখন পুড়ে যাওয়া ধূসর ক্ষেত। ধানের ছড়াগুলো পুড়ে লালচে হয়ে গেছে, পাতাগুলোও কালচে। ধামরাইয়ের 3 ইউনিয়নের অন্তত 120 হেক্টর জমির ধান পুড়ে এমন অবস্থা। অর্ধেক চক মোটামুটি এই গ্যাসের কারণে পুড়ে গেছে, মানে হওয়া দান। হ্যাঁ, আমারও প্রায় 200% জায়গা একদম পুড়ে গেছে। পাতা পুঁতে একবারে মনে করেন যে দাওয়া দিছে না এরকম হয়েছে। কৃষি অধিদপ্তরের হিসেব মতে ধামরাইয়ের আমতে ইউনিয়নের বড় নারায়ণপুরে আরবিসি নামে ইটভাটার গ্যাসে অন্তত 50 থেকে 60 হেক্টর, সোমভাগ ইউনিয়নের বাসনা নয়াপাড়া এলাকার টাটা ব্রিক্সের গ্যাসে অন্তত 30 হেক্টর ও কলামপুরে 25 হেক্টর জমির ধান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দিশেহারা কৃষকরা। ক্ষতিপূরণটা চাই, আমরা কৃষক, আমরা কি করব, আমরা একদম হয়ে গেছি। কারণ আমার বছর চলাই আমার কষ্ট হয়ে যাবে, যদি এরা আমার ক্ষতিপূরণ দেয় তাহলে আমি গরিব মানুষ, আমি একটু চলার একটা গোছ হয় আমার। ইটভাটার গ্যাসে ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতগুলো পরিদর্শন করে উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন ক্ষতিপূরণ সহ যথাযথ ব্যবস্থা দ্রুতই নেওয়া হবে। যথাযথ কর্তৃপক্ষকে আমরা জানাবো এবং ওনারা আইনগত ব্যবস্থাগুলো নিবে যেন কৃষকদের জন্য তাদের অন্তত কিছুটা ক্ষতিপূরণ বা তাদের কি করা যায় স্থায়ী একটা সমাধান দরকার। ধামরাইয়ে 2 শতাধিক ইটভাটা, তার মধ্যে অন্তত 150ই অবৈধ। এর প্রভাবে প্রতি বছরই ধান সহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা কোনো প্রতিকার পান না। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।